ঐতিহাসিক ভিনেসেন্ট স্মিথ ভারতবর্ষকে দেখে বলেছিলেন ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আজকে না ভারতবর্ষটা যেন কেমন একটা হয়ে গেছে। নারায়ণদা যেটা তার বক্তব্যে সূক্ষ্মভাবে আপনাদেরকে বা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা পলিটিক্স করি আমাদের পিছনে তো অনেক সাপোর্ট আছে। মাতিন সাহেব কিন্তু প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক মঞ্চে জড়িয়ে নেই, সুতরাং উনি দৃষ্টান্ত যে কোনো রকম কোনো সাপোর্ট না থেকেও মানুষের যদি প্রয়াস থাকে, লক্ষ্যমাত্রা যদি ঠিক থাকে, তাহলে এরকম একটা সঠিক সময়ে এরকম একটা উপযোগী জিনিস কিন্তু করা যায়। তার জন্য ওনাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আর যে অ্যাওয়ারনেসের কথাটা বললাম, 2020 সালে করোনা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, চারিদিকে আমাদেরকে একটা নির্দেশ পাঠিয়েছেন, নারায়ণদা সাক্ষী আছে, যেই করোনার সময় রাজনীতির ঊর্ধ্বে দাঁড়িয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছেছে। যারা অন্যহারা মানুষ, খাদ্যের যাদের সংস্থানের উপায় নেই, কমিউনিটি কিচেনের মধ্য দিয়ে গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে খাবার পৌঁছে দিতে হবে। সেই সময় দাঁড়িয়ে মাতিন সাহেব কিন্তু কোনো রাজনীতির রং না লাগিয়ে উনিও কিন্তু কমিউনিটি কিচেনের ব্যবস্থা করেছে। সুতরাং সময় কালে কালে আমি দেখি সেই বাদুড়িয়াতে থেকে উনি সমগ্র এই উত্তর 24 পরগনা জেলা ছাড়িয়ে অন্যান্য জায়গায় গিয়ে এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প বা প্রোগ্রাম